যাদের গরু আসলে মাছি লাগে তারা এই পদ্ধতিটা ব্যবহার করলে ইনশাল্লাহ আর মাছি-টাছি লাগবে না। আসলে মাছি লাগলে সেখানে হচ্ছে যে ক্ষত হয়ে যায়। মানে ঘা-টা এরকম হয়ে যায়। এইজন্য আমি যেভাবে প্রতিদিন দেই, প্রতিদিন বলতে কি যখন মাছি লাগে তখনই সেই জিনিসটা ব্যবহার করি। স্প্রে করব। এখানে একটা বোতল স্প্রে নিব। আর এখানে একটা হালকা পরিমাণে গাছে ওষুধ দেওয়া একটা বিষ। দেখুন বিষটা দেখতে পাচ্ছেন নাকি জানি না। মানে ২ এর থেকে ৩, ৩ এর থেকে ৪, ৪ ফোঁটার মধ্যে হালকা পরিমাণে একটা বিষ নিবেন। যে বিষটা দেন এক মানে ১ লিটার পানির মধ্যে সেখানে সেরকমভাবে গরু খাইলেও দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না। আর একটা নিবেন হচ্ছে টাইকোফোন। টাইকোফোন বেট এটা দেখুন। মানে মশা, মাছি, উকুন সব, সব ধরনের। আর এটা দেওয়ার সাথে, সাথে গরুর যে ক্ষতগুলো থাকে সেই ক্ষতগুলো মানে সেরে যায়। আর মাছিও লাগে না। এটা আমরা এখন ঢালবো। ঢালিছি। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নাকি? সাদা, সাদা কোনগুলো আছে। তো যাই হোক, এইভাবে মিক্স করার পর দেখা যাচ্ছে যে এই বোতলের মধ্যে ঢালবেন। আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেরকমভাবে দেখাতে পারছি না। ঢেলে নিই। বোতলে যেটুকু আছে এটা কিন্তু বিষ। আর উপরে হচ্ছে পানির মধ্যে, মগের মধ্যে হচ্ছে টাইকোফোন। এই দুটা মিক্সড করে গরুর যেখানে মাছিটা লাগে আর যেখানে ক্ষত জায়গা সেখানে দিবেন। আপনি একটা কথা বলি যে বিষের পরিমাণ কিন্তু বেশি দিবেন না। এই জন্যই দিবেন না যেন বিষ বেশি হলে আবার সমস্যা হতে পারে। খুব কম পরিমাণ, যে এটা খালি মাছির পুরি ইফেক্টটা পড়ে। এটা আটটায় নেওয়া শেষ। দেখুন এখন আমার ওই মুরার যে একবারে প্রথমে যে গরুটা, ওই গরুটার মাছি লাগে, মাছিটাকে আমি এখন স্প্রে করে দেবো। এখানে কিন্তু ওষুধও আছে, টাইকোফোনও আছে। আর হাট, এই দেখুন মাছি লাগে। মানে মাছি লেগে ওখানে ঘাও বা কোনো ক্ষত করতে পারবে না। সর সর। আর সবসময় চুটে একটু বেশি দিবেন, দিলে আর এই সমস্যাটা হবে না। এখানে এখানে দেবেন, ঘায়ের এখানে দিলে কোনো সমস্যা নেই। মানে এমনকি বিষের পরিমাণ কম, বুঝলেন? যাই হোক, এভাবে ওষুধ ব্যবহার করলে আপনার গরু মানে চুটে যে ঘাটা হয় সেটা আর কখনো হবে না। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।